মনে রাখবেন, মাঙ্গলিক কোনো রকমের দোষ না, এটি একটি যোগ মাত্র। অনেকেই ভয় দেখায় যে তোমার মাঙ্গলিক দোষ আছে, তোমার বিয়ে হবে না, বিয়ে হলেও বিয়ে ভেঙে যেতে পারে। আসলেও কি সত্যি তাই? আসলে লগ্ন বা চন্দ্রকুষ্টি থেকে মঙ্গলদেব যদি 1, 4, 7, 8, 12 নাম্বার ঘরে থাকে তবে মাঙ্গলিক যোগ তৈরি হয়। এটি কোনো খারাপ দোষ না। আসলে এই ঘরগুলোতে গিয়ে মঙ্গলদেবের এনার্জি একটু বেশি পরিমাণে অ্যাক্টিভ হয়, ফলে মানুষের মধ্যে শক্তিশালী, আত্মবিশ্বাসী ও প্রতিবাদী হওয়ার ক্ষমতা থাকে। এই যোগের প্রভাব অনেক সময়ই কম হয়ে যায়, যা আমরা জানিও না। যদি মঙ্গলদেবের উপরে গুরু বৃহস্পতি দেবের দৃষ্টি থাকে, সেখানে মাঙ্গলিক যোগের প্রভাব অনেকাংশেই কমে যায়। দ্বিতীয়, যদি মঙ্গলদেবের ডিগ্রি 1 থেকে 4 বা 26 থেকে 30 ডিগ্রির মধ্যে হয়, তবে সেখানেও কিন্তু মাঙ্গলিক যোগের প্রভাব অনেকাংশেই কমে যায়। তারপর আরেকটি বিষয় হচ্ছে, যদি মঙ্গলদেব শুভ বর্গগত হয়, অর্থাৎ নিজের রাশি বা মিত্র রাশিতে থাকে, সেখানেও মাঙ্গলিক যোগ কুপ্রভাব না দিয়ে সুপ্রভাব দেয়। যদি মঙ্গলদেব D1 অর্থাৎ লগ্ন ছক D9 বর্গোত্তম হয়, মানে একই ঘরে থেকে যদি বর্গোত্তম হয়, সেখানেও মাঙ্গলিক যোগের প্রভাব কিন্তু কেটে যায়। আর তারপরেও যদি এই যোগ নিয়ে আপনাদের মনে ভয় থাকে, তবে এর প্রতিকার খুবই সহজ। নিয়মিত হনুমান চালিসা পাঠ করবেন, প্রতি মঙ্গলবার করে কোনো দরিদ্র ব্যক্তিকে লাল রঙের কোনো কিছু দান করবেন, লাল ফুল দিয়ে হনুমানজির পূজা করবেন, আর মঙ্গলদেবের বীজ মন্ত্র ওং অং অঙ্গারকায় নমঃ অবশ্যই রোজ পাঠ করবেন। দেখবেন মাঙ্গলিক যোগের থেকে যদি আপনি সত্যি কোনো রকম খারাপ প্রভাব পেতে থাকেন, তবে তা অবশ্যই আপনার জীবন থেকে সরে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রী হনুমানজির জয় লিখে দিয়ে যাবেন। জয় তারা মা, জয় গুরু বামদেব, বলো হর হর মহাদেব।